অনেকদিন ধরে মায়াপুর নবদ্বীপ যাওয়ার জন্য মনটা খুব ছটপট করছিল, কিন্তু যাওয়ার সেরকমভাবে কোনো উপায় পাচ্ছিলাম না। তারপরে তার মধ্যে দিদিরাও চলে এসেছিল কলকাতা থেকে, কারণ ওরা বৃন্দাবন দর্শন করে এসেছে, তারপরে তো আর মায়াপুর নবদ্বীপ দর্শন করেনি, তার জন্য সেখানে দর্শন করবে বলে চলে এসেছিলো। আর একসাথে মিলে সবাই চলে গেছিলাম মায়াপুর নবদ্বীপ দর্শনে। আর নবদ্বীপ যেহেতু যাবো, তার জন্য আমরা ভেবেছিলাম একবার পোড়ামাতলাতেও পুজো দিয়ে নেবো। আর এদিকে তো বাপরে বাপ, এত রোদ পড়েছিল সেদিন, আর যা গরমের তাপ। আর এদিকে দেখো নীলুর মাথায় রোদ লাগছে বলে দিদি ওড়না দিয়ে ওর মাথাটা ঢেকে নিয়েছিল। তারপরে আমরা লঞ্চে করে ওই পারে চলে গেলাম, আর তারপরে মিষ্টি নিয়ে টোটো করে চলে গেছিলাম পোড়ামাতলার উদ্দেশ্যে। আর বাপরে, এত রোদ ছিল সেদিন, মানে ভাবনার বাইরে। আমি তো খুব ভাবছিলাম যে কেন এলাম এই রোদে, হয়তো না আসলেই ভালো হতো। আর রোদ থাকুক আর যাই থাকুক, আমরা একসাথে থাকলে যা মানে চুটিয়ে মজা করি বলার মতো না, খুব আনন্দও করেছি। তারপরে পুজো দিয়ে এই পারে চলে এসেছিলাম, চলে এসে তারপরে স্কনে আবার চলে গেলাম। আর সেদিন স্কনও খুব ফাঁকা ছিল, হয়তো রোদের জন্যই। তারপর ওখানে একটু কিছু ফটো তুলে নিলাম, ভিডিও করলাম, দিয়ে সন্ধেবেলা সন্ধে আরতি দেখে প্রসাদ কিছু পেলাম সেখানেই। তারপরে প্রসাদ পেয়ে চলে এসেছিলাম বাড়ির দিকে। আর অ্যাজ ইউজুয়াল যেটা হয়, আমার ফোন সুইচ অফ হয়ে যায়, আর সেই জন্য কোনো ক্লিপসও নিতে পারিনি। এইটুকুনি ছিল আজকের ভিডিও। টাটা।